নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জানেন, প্রতিদিন সকালে মাত্র ১ গ্লাস এই সাধারণ পানীয়টি আপনার শরীরের ভেতরটা ঠিক ততটাই পরিষ্কার করতে পারে যতটা আপনি প্রতিদিন সাবান দিয়ে আপনার শরীর বাইরে থেকে পরিষ্কার করেন? কিন্তু ভুল পদ্ধতিতে খেলে এই উপকারী পানীয়টি আপনার দাঁতের এনামেল আর পাকস্থলীর ১২টা বাজাতে পারে। আমরা সবাই জানি লেবু মধু ওজন কমায়, কিন্তু আপনি কি জানেন এটি আপনার ডিএনএতে কোলাজেন তৈরিতে সাহায্য করে ত্বককে ১০ বছর তরুণ দেখাতে পারে? কিংবা এটি আপনার লিভারের জমে থাকা চর্বি বা টক্সিন বের করার প্রাকৃতিক টনিক? আজকের এই ভিডিওতে কমপ্লিট গাইডে আমি আপনাদের শুধু উপকারিতাই বলবো না, বরং দেখাবো কোন তাপমাত্রায় মধু মেশালে তা বিষে পরিণত হয় না, বা ভুল পদ্ধতিতে খেলে কী ক্ষতি হতে পারে এবং কাদের জন্য এটি মোটেও খাওয়া উচিত নয়। আমাদের দিনের শুরুটা কিভাবে করি তার উপর নির্ভর করে আমাদের পুরো দিনটা কতটা কর্মক্ষম আর ফুরফুরে কাটবে। অনেকে সকালে উঠেই ১ কাপ কড়া চা বা কফি দিয়ে দিন শুরু করেন। কিন্তু আপনি কি জানেন, শত শত বছর ধরে আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞানে এমন একটি প্রাকৃতিক পানীয়ের কথা বলা হয়েছে যা আপনার শরীরের ভেতরটা পরিষ্কার করে আপনাকে সতেজ রাখতে পারে? আজ আমরা কথা বলবো হালকা গরম জলে লেবু ও মধুর মিশ্রণ নিয়ে। আগামী কয়েক মিনিটে আমরা এর গভীরে যাব, কেন এটি খাবেন, কিভাবে এটি আপনার শরীরের ভেতর গিয়ে কাজ করে এবং এর ফলে কি কি জাদুকরী পরিবর্তন আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া এবং সঠিক নিয়ম নিয়েও আলোচনা করব। উপকারিতা জানার আগে জানতে হবে এটি তৈরির সঠিক পদ্ধতি। ভুল পদ্ধতিতে খেলে কিন্তু লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। অনেকেই জল ফুটিয়ে টকবগে গরম অবস্থায় লেবু আর মধু মিশিয়ে দেন। এটি একটি বিশাল ভুল। ফুটন্ত গরম জলে মধু দিলে মধুর উপকারী এনজাইমগুলো নষ্ট হয়ে যায় এবং লেবুর ভিটামিন সি তাপে কার্যকারিতা হারায়। সঠিক নিয়ম হল, প্রথমে ১ গ্লাস জল গরম করুন। জলটি এমন গরম হবে যা আপনি অনায়াসেই চুমুক দিয়ে খেতে পারেন, ঈষদুষ্ণ। এবার এতে অর্ধেকটা টাটকা লেবুর রস চিপে দিন এবং ১ চা চামচ খাঁটি মধু মেশান। স্টিলের চামচের বদলে কাঠের চামচ ব্যবহার করা মধুর গুণগত মান ধরে রাখতে সাহায্য করে। হজম শক্তি ও পাকস্থলীর শুদ্ধি। এবার আসা যাক এটি কেন আপনার শরীরের জন্য জরুরি। সকালে আমাদের পাকস্থলী একদম খালি থাকে। এই পানীয়টি খাওয়ার সাথে সাথে এটি লিভারকে উদ্দীপিত করে পিত্তরস বা বাইল তৈরি করতে, যা চর্বি হজমে সাহায্য করে। লেবুর রস আর মধুর এই মিশ্রণ আমাদের পরিপাকতন্ত্র থেকে টক্সিন বা বর্জ্য পদার্থ বের করে দেয়। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা নিয়মিত এটি খেলে পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন। এটি অনেকটা আপনার শরীরের ভেতরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার মতো কাজ করে। মেটাবলিজম ও ওজন কমানোর গোপন রহস্য। আপনারা যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য এটি একটি আশীর্বাদ। এটি সরাসরি ফ্যাট না পোড়ালেও আপনার মেটাবলিজম বা বিপাক হালকে বহুগুণ বাড়িয়ে দেয়। এর ফলে আপনি সারাদিন যাই খান না কেন, শরীর তা দ্রুত শক্তি তৈরি করে এবং চর্বি হিসেবে জমতে বাধা দেয়। লেবুতে থাকা পেকটিন ফাইবার আপনার ক্ষুধার বোধ কিছুটা কমিয়ে দেয়, ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। তবে মনে রাখবেন, শুধু এটি খেলেই ওজন কমবে না, এর সাথে সামান্য ব্যায়াম আর সুষম খাবারও জরুরি। ত্বকের উজ্জ্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা। বাইরের প্রসাধনী ব্যবহারের চেয়ে ভেতর থেকে রক্ত পরিষ্কার করা ত্বকের জন্য বেশি কার্যকর। লেবুর ভিটামিন সি কোলাজেন তৈরি করে, যা বলিরেখা কমায় এবং ব্রণ দূর করে। মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকে ইনফেকশন হতে দেয় না। এছাড়া ঋতু পরিবর্তনের সময় আমাদের যে সর্দি কাশি বা সাধারণ ফ্লু হয়, তার বিরুদ্ধে এই পানীয়টি একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। এটি আপনার শ্বেত রক্তকণিকাকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এবার আলোচনা করব কিছু সতর্কতা যা এড়িয়ে যাওয়া যাবে না। বন্ধুরা, কোনো কিছুই সবার জন্য সমানভাবে কাজ করে না। এই পানীয়টি খাওয়ার আগে ৩টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। প্রথমত, লেবু একটি সাইট্রাস ফল, তাই যাদের তীব্র অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসার আছে তারা লেবুর পরিমাণ খুব সামান্য রাখুন বা চিকিৎসকের পরামর্শ নিন। দ্বিতীয়ত, লেবুর অ্যাসিড দাঁতের এনামেল নরম করে দিতে পারে, তাই এই জলটি খাওয়ার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। আর সবশেষে, যারা ডায়াবেটিসে ভুগছেন তারা মধুর পরিমাণ নিয়ে সাবধান থাকুন, কারণ মধু রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে ১ গ্লাস লেবু মধু জল কেবল একটি পানীয় নয়, এটি সুস্থ থাকার একটি জীবনধারা। ১ সপ্তাহ একটানা খেয়ে দেখুন, আপনি নিজেই আপনার এনার্জি লেভেল আর ত্বকের পরিবর্তন টের পাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও সুস্থ থাকতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।